বিশেষ করে একদম সম্পূর্ণ পুরীর আদলে যে জগন্নাথ মন্দির অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত, প্রাণ ভরে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। এখনও দেখার সুযোগ হয়নি। যখন আন্ডার কনস্ট্রাকশন ছিল তখন কোনো সরকারি প্রোগ্রামে গিয়ে হয়তো দেখেছি, তখন তৈরি হচ্ছিল। এবং আপনাদেরকে এটা বলে দিই যে ওখানে যাওয়ার জন্য আমরা সবাই আগ্রহী, এবং এই উদ্বোধন হয়ে যাওয়ার পরেই 1 মাসের মধ্যেই আমাদের এখানে মা ফুলদরা মন্দির কমিটিও আমাদেরকে বলেছে, আমাদের বিভিন্ন যারা সমাজসেবী আছেন নেতৃবৃন্দ তারাও বলেছেন, এবং আমরা এখান থেকে বাস ভাড়া করে বাস রিজার্ভ করে আমরা ওখানে দর্শন করতে যাব। অত্যন্ত আনন্দিত আমরা লাভপুর ব্লকে মাননীয় মুখ্যমন্ত্রীর যে জগন্নাথ ধামের দীঘাতে যে অনুষ্ঠান, সেইটাকে সামনে রেখে লাভপুর মা ফুল্লরা মাঠে এখানকার মা ফুল্লরা মন্দির কমিটির সহযোগিতায় লাভপুর ব্লকের সমস্ত গ্রামে যেসব হরিনাম সংকীর্তনের দল আছে, সংখ্যায় প্রায় 1000 থেকে 1200 এক একটা দলে, এবং এক একটা দলে 10 থেকে 15 জন করে সদস্যা থাকেন। তাই সেখানে প্রায় আমরা 12 থেকে 15,000 ভক্ত তারা আসবেন, এবং গোটা লাভপুরের তারা একটা হরিনাম সংকীর্তনের নগর সংকীর্তন করবেন। এখানে এসে পৌঁছাবেন এই ফুল্লরা মায়ের মাঠে। সেই সঙ্গে সঙ্গে সরকারি অনুদান দুর্গাপুজোর সময় যেসব ক্লাব বা সংস্থা পায় তাদের সকলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। সেই সঙ্গে সঙ্গে যেসব বাড়ির পুজো হয় দুর্গাপুজো তাদেরকে জানিয়েছি। এছাড়া কালী পুজো কমিটি, জগদ্ধাত্রী পুজো কমিটি, বিশ্বকর্মা পুজো কমিটি, সমস্ত কমিটিদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এছাড়া সাধারণ ভক্ত 10 থেকে 15,000, প্রায় 30 থেকে 40,000 জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে তারা দীঘার জগন্নাথ ধামে যে সুন্দর ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে করেছেন, সেই প্রাণ প্রতিষ্ঠা এবং উদ্বোধন এখান থেকে দেখতে পাবেন। এবং তার সঙ্গে প্রসাদ আমরা এখানে অন্ন, ডাল, 2 রকম তরকারি, টক এবং পায়েস, যাকে পরমান্ন বলে, তার ব্যবস্থা রেখেছি। আর এছাড়া হরিলিটের সময় বাতাসা থাকবে, গজা থাকবে। হরিনাম সংকীর্তন কি শুধু উদ্বোধনের সময়টুকু না, সারাদিন চলবে? হরিনাম সারাদিন হবে, একবার অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত। একটা রাজনৈতিক প্রশ্ন, সামনেই 26-এর বিধানসভা নির্বাচন, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি হিন্দু করছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের সরকারের তরফ থেকে এই একটা বড় কর্মকাণ্ড হচ্ছে, এটা কতটা অ্যাডভান্টেজ হবে সামনে 26-এর? এটা কোনো রাজনীতির বিষয় নয়। আর দেখুন, একটা কথা আপনাকে বলি, মাননীয় মুখ্যমন্ত্রী যখন দক্ষিণেশ্বরে যান, যখন কালীঘাটে যান, যখন তারাপীঠে আসেন, তার তো আসার জায়গা, আসবেন। তিনি দীঘা একটি পর্যটন কেন্দ্র ছিল, সেই পর্যটন কেন্দ্রের সাথে প্রভু জগন্নাথের একটি মন্দির প্রতিষ্ঠা হলো, এতে সবাই খুশি। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা তো আপনি বলুন না, বাঙালি হিসেবে কোন এমন বাঙালি আছেন যিনি জগন্নাথ প্রভুর ভক্ত কিন্তু তিনি পুরী যাননি? তো এটা কি রাজনীতি বা এটা কি সেই বিষয় বটে? তো সেই যে মানুষকে পুরী যেতে হয়, সেই মানুষ যদি এখন দীঘায় গিয়ে প্রভুকে দর্শন করতে পারে, এর থেকে আনন্দের কি থাকতে পারে? এটা রাজনীতির কোনো বিষয় নয়।